আজকের রাতটা সাদিয়ার কাছে স্বপ্নের মতো কেটেছে। নিজেকে মনে হয়েছে পরম ভাগ্যবতী। ফজরের আজান কানে যেতেই সাদিয়া বিছানা থেকে উঠে বসল। জেগে উঠে নিজেকে আবিষ্কার করলো সিয়ামের বাহুবন্ধনে। সাদিয়া উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। নিজে নামাজ শেষ করে সিয়ামকে অনেক ডাকাডাকি করলো। যখন সিয়াম উঠছেই না তাই দেখে নিজের চুড়ি সিয়ামের কানে বাজাতে লাগলো। তবুও সিয়াম মরার মতো ঘুম। সাদিয়া মনে মনে ভাবল, সবে তো বাড়ি ফিরেছে, নামাজও পড়বে ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো ঘণ্টাখানেক কোরআন তেলাওয়াত করে শ্বশুর শাশুড়ির জন্য চা করতে রান্নাঘরে ঢুকলো। সাদিয়া আসার পর থেকে এই কাজটা ও নিজেই করে। আমজাদ সাহেব অনেক নিষেধ করেছেন, কিন্তু সাদিয়া শোনেনি। সাদিয়ার গোলাপ ফুল অনেক পছন্দ। আমজাদ সাহেব অনেক রকমের ফুল গাছ সাদিয়ার জন্য এনেছেন। আজও ছাদে গাছগুলিতে পানি দিতে গেল, কিন্তু চোখে পড়ল সদ্য ফোটা একটা লাল টুকটুকে গোলাপের দিকে। শিশির পড়ে আছে গোলাপটার গায়ে। আলতো হাতে ফুলটা ছিঁড়ে খোপায় গুজে দিল। টাটকা গোলাপের গন্ধে মনটা ভরে গেল। ঘরে এসে দেখে সিয়াম গুটিসুটি দিয়ে ঘুমিয়ে আছে। ও কাছে গিয়ে সিয়ামের মাথায় হাত বোলাতে লাগলো। এমন সময় সিয়ামের ঘুম ভেঙে গেল। সাদিয়া একটা হলুদ শাড়ি পরেছে, হাতে হলুদ কাচের চুড়ি, খোপায় টুকটুকে লাল গোলাপ। সিয়াম মাঝে মাঝে অবাক হয়ে একটা মেয়ে কি করে এত রূপসী হতে পারে। সিয়াম কিছু সময় সাদিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি রাতে তৈরি থেকো, একটা পার্টিতে যেতে হবে। সাদিয়া সিয়ামকে বলল, কিন্তু আপনাদের সমাজে তো বোরকা অচল, আর আমি ছোটবেলা থেকেই বোরকা ছাড়া চলাফেরা করিনি, আমাকে মাফ করবেন, আমি পারবো না। দেখো সাদিয়া, এত দিন যা করার করেছো, আমি চাই তুমি আমার মতো চলতে শেখো। আমার সোসাইটিতে একটা সম্মান আছে, তোমার সেদিকেও তাকাতে হবে। নিজের স্ত্রীকে পরপুরুষের সামনে পুতুলের মতো প্রদর্শনের পণ্য বানানোটাই কি সোসাইটি? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি যদি সুখী হতে চাও তাহলে আমার ইচ্ছে মতো তোমাকে চলতে হবে। কিন্তু আমি আপনার জন্য নারীর আদর্শ ছাড়তে পারি না, ছল ছল চোখে বলল সে। তাহলে তুমি সারা জীবন গেয় হয়েই থাকতে চাও? আল্লাহ রাসূলের হুকুম মানার জন্য আমি যে কোনো কাজ বা অপবাদ নিতে প্রস্তুত। সিয়াম রাগে গজগজ করতে করতে চলে গেল। ভেবেছিল সাদিয়া ওর কথা রাখবে, কিন্তু ওর যা চিন্তা ভাবনা, ওকে নিয়ে শেষ পর্যন্ত সংসার করা অসম্ভব। ওকে নিয়ে সমাজে চলাফেরা করা যাবে না। আনিকা আমার জন্য পারফেক্ট, একটা ভালো করে পরিষ্কার হয়ে গেল। কেঁদে কেঁদে সাদিয়ার চোখ ফুলে লাল হয়ে গেছে। শ্বশুর দেখে বলল, কিরে মা, তোর চোখ মুখ লাল কেন? সিয়াম কিছু বলেছে? সাদিয়ার চোখ থেকে আরও পানি পড়ছে। শ্বশুরকে সব কিছু খুলে বলল। আমজাদ সাহেব ছেলের উপরে খুব রেগে গেলেন। ফুলের মতো একটা মেয়েকে বাজারের পণ্য বানাতে লজ্জা করল না? তিনি হুঙ্কার ছেড়ে বললেন, ওকে আমি খুন করব। অমন ছেলে বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো। আমজাদ সাহেবের স্ত্রী ও সাদিয়া অনেক করে বুঝিয়ে ঠান্ডা করলেন। সাদিয়া বলল, বাবা আপনি ধৈর্য ধরুন, আপনার ছেলে ঠিক একদিন নিজের ভুল বুঝতে পারবে। আমজাদ সাহেব সাদিয়াকে বললেন, মারে তুই আসার পর থেকে রসুলপুর গেলি না, যা কিছুদিন বেরিয়ে আয়, ওই হতচ্ছাড়াটা একটু বুঝুক। সাদিয়া কেঁদে কেঁদে বলল, বাবা আপনারা আমার বাবা মা, আমি কোথায় যাব? যতই ঝড় বাধা আসুক আমার জীবনে, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। ওদিকে সিয়াম রাতে একাই পার্টিতে এলো। আনিকা সিয়ামের উপর মনে মনে রেগে আছে। কাল বউকে কিছু না বলে ক্লাব থেকে চলে গেছে। সারা রাত ফোন বন্ধ ছিল।
আনিকা ভাবছে তাহলে কি ওর সুন্দরী বউ ওকে হাত করে ফেলেছে, তাহলে এতদিনের সব সাধনা বিফলে যাবে। আনিকার অনেক দিনের স্বাদ সিয়ামের বিষয় সম্পত্তি হাতিয়ে নেওয়া, কিন্তু আজ যখন দেখলো সিয়াম একা পার্টিতে এসেছে, তা আবার গম্ভীর মুখে একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছে, তখন কিছু একটা হয়েছে। তবে কি ওর বউ আসতে না করেছে? বাহ, এই তো সুযোগ, লোহা গরম, আর একটু পোড়ালে নিজের ইচ্ছে মতো হাতিয়ার বানানো যাবে। তাই তো নিজের রাগ মাটি চাপা দিয়ে মুখে শয়তানি হাসি এনে এগিয়ে গেল সিয়ামের কাছে। ওর মুখোমুখি চেয়ারে বসে বলল, কেমন আছো সিয়াম? তোমাকে ভীষণ মিস করছি। ওহ, তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আমার মন মেজাজ খারাপ, একটা গিয়েকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। সুইটহার্ট, আমি আছি কি করতে, তোমাকে দেখিয়ে দেব জীবনের সুখ কাকে বলে। ওকে ডিভোর্স দাও, চলো আমরা আজই বিয়ে করে ফেলি। কি বলো এই সব? আজই বিয়ে? সমস্যা কোথায় সিয়াম? ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেই তো ঝামেলা শেষ। তুমি কেন এই মডার্ন যুগে ফালতু ভেবে সময় নষ্ট করছো? কিন্তু বাবা তোমাকে মেনে নেবে না। আচ্ছা ঠিক আছে, আমাকে মানতে হবে না, আমরা আমাদের মতো থাকব। তুমি তোমার বিষয় সম্পত্তি নিয়ে চলে আসো, আমরা দেশের বাইরে সেটেল হব। আমাদের চারপাশে থাকবে শুধুই আনন্দ। ভাবলেই আমার কেমন যেন লাগছে। এমন সময় আনিকার কিছু বন্ধু এসে বলল, আনিকা যা বলল সেটাই রাইট সিয়াম, তোর জীবনে কেন এভাবে নষ্ট করছিস? সব ছেড়ে তুই চলে আয়, বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা তো আছি। আনিকার বন্ধুরাও আনিকার মতো জঘন্য খেলায় ফুসলালো সিয়ামকে। সিয়াম খুব ভালোভাবেই ওদের দেওয়ার টনিক খেলো, আর মনে মনে ঠিক করলো আনিকার কথা ঠিক, আমি ওকে বিয়ে করব, আর সাদিয়াকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেব। সারা রাত পার্টিতে অনেক আনন্দ ফুর্তি করে কাটালো। সকালে যখন বাড়িতে এলো, আমজাদ সাহেব ছেলের মুখোমুখি হলেন। বললেন, সি, তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে। তোকে আমি মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই একটা জানোয়ার হয়ে গেলি। ফুলের মতো একটা মেয়ের জীবন নষ্ট করছিস। সিয়াম মাতাল হয়ে আছে, বাবার কথার প্রতিবাদ করল না, চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ল। আর সাদিয়াকে বলল, আমার জীবনটা তুমি নষ্ট করেছ, খুব শীঘ্রই তোমাকে মুক্তি দেব। এই বলেই গভীর ঘুমে তলিয়ে গেল। সাদিয়া ওর কথা শুনে চমকে উঠল, কেঁদে কেঁদে জায়নামাজে হাত তুলে দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, আমি আর পারছি না, আমাকে বেশি করে ধৈর্য ধরার তৌফিক দাও। সারাদিন সিয়াম ঘুমিয়ে কাটালো। সাদিয়া আর ওর শাশুড়ি কয়েকবার ডেকেছে খাওয়ার জন্য, কিন্তু ওঠেনি। বিকেলে ঘুম থেকে উঠে বাবার সব কথা মনে পড়তে লাগলো। বাবার উপরে ভীষণ রাগ তৈরি হলো। আনিকাকে তাড়াতাড়ি করে ফোন করলো, বলল, আনিকা, তোমাকে আমি আজই বিয়ে করতে চাই, তুমি যদি রাজি থাকো। সিয়াম, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি, বলো কখন কি করতে হবে। কিন্তু তোমার পরিবার? সিয়াম, তুমি ভালো করেই জানো আমার কত মডার্ন পরিবার, তুমি কিছু ভেবো না। আমার যখন যথেষ্ট বুদ্ধি হয়েছে, আমার ডিসিশন আমিই নেব। ঠিক আছে, তুমি তৈরি হয়ে সব বন্ধুদের বলে ক্লাবে আসো, আমি আসছি। তুমি কিছু ভেবো না, আমি সব ব্যবস্থা করছি। এই বলে আনিকা ফোন রেখে দিল। আনিকা আজ ভীষণ খুশি, ওর স্বপ্ন পূরণ হতে চলেছে। ওদিকে সিয়াম
কাউকে কিছু না বলে সাদিয়ার সব গহনা, নগদ টাকা পয়সা সব নিয়ে বেরিয়ে গেল। আপাতত চাকরি না পাওয়া পর্যন্ত এগুলি দিয়ে চলতে হবে। আর গহনাগুলি ইচ্ছে করেই নিল। আনিকাকে সাজিয়ে গুছিয়ে বন্ধুদের সামনে গর্ব করে বলতে পারবে, আমার বউ ঠিক আমার মতোই আধুনিক, যাকে নিয়ে আমি বুক ফুলিয়ে চলতে পারবো। সাদিয়ার মতো একটা আনকালচার মেয়েকে এইগুলি মানায় না। এরকম হাজারো স্বপ্ন নিয়ে এগিয়ে গেল নতুন করে জীবন সাজাতে।